আমরা বারবার বলেছি আমাদের আন্দোলন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা বাংলাদেশ অস্বীকার করে, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা রামকৃষ্ণ মন্দিরে জুতা নিক্ষেপ করে এবং রামের মন্দির নির্মাণে বাধা দেয়। আমরা তাদের বিপক্ষে। শুধু আমরা নয়, আমরা মনে করি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার হাজার বছরের সম্প্রীতির বাংলাদেশে অধিকাংশ লোক এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। কিন্তু সরকার কেন এখনো পর্যন্ত কোন প্রকার এই বিষয়ে কথা বলছেন না আমাদের জানা নাই। আমরা বলতে চাই আগামীতে ইউনিয়ন নির্বাচনের আগে এই বিষয়ে সুস্পষ্টভাবে আপনাদের বক্তব্য দিতে হবে। তা না হলে কিন্তু এই দেশের সনাতনী সম্প্রদায়ের 20% ভোট কোথায় যাবে, কিভাবে যাবে আপনারা খুঁজে পাবেন না। আমরা আপনাদেরকে বিগত নির্বাচনে বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস করি যে আপনারা আমাদের রাম মন্দির নির্মাণে আমাদের সহযোগিতা করবেন। বিশ্বের কোন জায়গায় কোন দেশে মন্দির নির্মাণের জন্য ছাত্রদেরকে রাস্তায় দাঁড়াতে হয় কিনা আমার জানা নাই। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে মন্দির নির্মাণের জন্য আমাদের ছাত্র যুবদেরকে পড়াশোনা বাদ দিয়ে রাজপথে নামতে হচ্ছে দিনের পর দিন। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রকার আলামত আমরা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কোন ট্যাগ দিয়ে লাভ হবে না। আমাদের একটাই পরিচয়, আমরা এদেশে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে সনাতন হিন্দু সম্প্রদায়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কোন ট্যাগ দিয়ে আমাদেরকে দমানো যাবে না। আমরা চাই, প্রিয় ভাই বোনেরা, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বলতে চাই, ওদের সাথে দেশের সমস্যা সমাধান করতে হবে। কোন প্রকার এই অঞ্চলের সাথে যুক্ত নয়, তাদের সাথে বসে কোন আলোচনা সফল হবে না। অনেকে শুধুমাত্র তার পরিবারকে রক্ষা করার জন্য, তার সম্পদকে রক্ষা করার জন্য সরকারের সাথে নিয়োগ করছেন। আমরা চাই আমাদের কোন পরিবার নয়, এই দেশের সনাতন হিন্দু সম্প্রদায় হচ্ছে আমাদের পরিবার। সনাতন হিন্দু সম্প্রদায় রক্ষার জন্য আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় কোন মন্দির ভাঙলে বলা হয় দুষ্কৃতিকারীর এই মন্দির ভাঙছে। প্রশাসনকে অনুরোধ করল, দুষ্কৃতিকারী নয়, তার আসল পরিচয় আপনারা প্রকাশ করুন, তারা আমার মন্দির ভাঙছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কোন জায়গায় মন্দির ভাঙলে পাগল ছাগল দুষ্কৃতি বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। আমরা বলতে চাই, আগামী কয়েকদিন পরে দুর্গাপূজার আগে রাম মন্দির নিয়ে স্পষ্ট একটি ঘোষণা দিতে হবে। দুর্গাপূজা আমাদেরকে সাহায্য প্রয়োজন নয়, আমরা রাম মন্দির চাই। দুর্গাপূজায় যে সামান্য আমাদেরকে চাল ডাল দেন সেগুলো প্রয়োজন নাই। আমরা আমাদের রাম মন্দির নির্মাণ স্থগিতাদেশ দিয়েছেন, সেটি করতে হবে। বিশ্বের কোন জায়গায় আমরা দেখি নাই উপাসনালয় তৈরি করার জন্য স্থগিতাদেশ প্রদান করে, সেটি বাংলাদেশে দেখতে পাচ্ছি। তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হচ্ছেন? বাংলাদেশ কি আফগানিস্তান হচ্ছেন? যাদের স্বপ্ন বাংলাদেশকে পাকিস্তান বানাবেন, আপনাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদেরকে এই স্বপ্ন দুঃস্বপ্ন করে দেবে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ ভাষা সাহিত্যের বাংলাদেশ, এই বাংলাদেশই থাকবে। কোন রাষ্ট্রে বাংলাদেশের উপর নাক গলাতে পারবে না। পাকিস্তান বানানোর স্বপ্ন আপনারা যা দেখছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি আবারও বলছি, প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সনাতন হিন্দু সম্প্রদায়ের জন্য আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং পলাশবাড়িতে যে মন্দির নির্মাণ হচ্ছে, প্রয়োজন মতে ঢাকা থেকে লং মার্চ কর্মসূচি দিয়ে পলাশবাড়ি পর্যন্ত যে আমাদের আন্দোলন করতে হবে।